কমেন্ট টিভির নায়িকা দেখতেই পাচ্ছেন আপনারা। এটা এটা আমাদের কোনো বড় চ্যানেল পার্সেন্টেজে নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আগামী দিনে আরও যেন বড় হয় সে হাই করে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটি খুবই সুন্দর সুখবর আছে। তো আমি গিয়েছিলাম রোশন টিভিতে, আর এই রোশন টিভিতে গিয়েই আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আপনাদের জন্য দুর্দান্ত একটি অফার রোশন টিভির অনার আপনাদেরকে দিয়েছে। তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে রোশন টিভির মালিক সে বলছে যে তার কিছু চ্যানেল সে কিছু পার্সেন্টেজ হিসাবে সে কাজ করতে দেবে আপনাদের মতো কিছু মানুষজনকে। তার অলরেডি 10 থেকে 12টি ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে সবগুলো সে চালাতে পারছে না, তাই কিছু চ্যানেল আপনাদেরকে পার্সেন্টেজ হিসাবে দেবে। এবং তার একটি নতুন বাজার মানে বিগ বাজার সে তৈরি করছে, মানে শপিং মল টাইপের, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আপনারা এখন দেখতে থাকুন এই ভিডিওটা, কোনোভাবেই স্ক্রিপ্ট করবেন না। তো আমরা এখন আমতলা ত্রিকোণ পার্কে আছি, আর এই ত্রিকোণ পার্ক থেকেই আমরা এখন চলে যাব সেই রোশন টিভির দিকে। তো চলুন এখন আপনাদেরকে সেই রাস্তাটিও চেনাবো এবং সেখানে গিয়ে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এটাই হচ্ছে আমতলা বাসযাত্রী প্রতীক্ষালয়, মানে এটাই বাস স্ট্যান্ড। আপনারা যদি বেলডাঙ্গা থেকে আসেন সোজাসুজি এসে এই বাস স্ট্যান্ডেই আপনাদেরকে নামতে হবে। আর এই বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে আমতলা ত্রিকোণ পার্ক। সেই ত্রিকোণ পার্ক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আর ডান দিকে যে ত্রিকোণ পার্কের রাস্তাটি, এটা হচ্ছে সেই আমতলা বাস স্ট্যান্ড, যেটা আপনাদেরকে এক্ষুনি দেখালাম। আর এখন যে রাস্তাটা দেখছেন এটা চলে যাবে আপনার বাঁ দিক দিয়ে একদম সোজা আমতলা রায়পুর গাদিগাছা, যেখানে সেই রোশন টিভির স্টুডিও। চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। এখানে কিন্তু ভুল করবেন না, এখানে 3টে রাস্তা আছে। আপনারা সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে সেখানে না গিয়ে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন সোজা রায়পুর গাদিগাছা। সেই গাদিগাছাতেই আপনাদেরকে সেই স্টুডিওটি দেখতে পাবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই স্টুডিওতে। ফাইনালি বন্ধুরা আমরা রোশন টিভির বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন সব শুটিং থেকে আসলো, শুটিং স্পটে গিয়েছিল তারা। তো এখন যাব ভিতরে গিয়ে একটু কথা বলবো। প্রথমেই আমরা রোশন বাজারের যে কালেকশন সেগুলো দেখব এবং রোশন টিভির যে নায়িকা আছে তার মুখ থেকে শুনে নেব এখানে কি কি পাওয়া যায়। রোশন বাজারে এখন দেখতে পাচ্ছেন সেই নায়িকা আপনাদের সামনে। তো এটা তোমাদের কতদিন হলো সমস্তটা খোলা? 2 মাস হলো খোলা, তাই তো? তো এই রওশন বাজারে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের রওশন বাজারে জামা কাপড়, তারপরে জুতোর দোকান, তারপরে বাচ্চাদের খেলনা, আবার বাচ্চাদের খেলনা। আচ্ছা, ছেলেদের মেয়েদের দুজনেরই পাওয়া যাচ্ছে, লেডিস জেন্টস দুটোই, তাই তো? আচ্ছা, তোমাদের এখানে কোনো অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে? এটা আছে আমাদের। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে তাহলে মোটামুটি যে পণ্যগুলো বিক্রি করছো সেগুলো কোথা থেকে নিতে আসছে সব কাস্টমারগুলো? অনেক দূর দূর থেকে আসছে, কেউ বলছে ভবানীপুর, তারপরে অনেক দূর দূর থেকে। আচ্ছা, আমি বলি তোমাদেরকে, যদি এখানে আসতে চাই রোশন বাজারে যদি আসতে চাই তাহলে ঠিকানাটা একটু যদি বলো। আমাদের ঠিকানা হচ্ছে রায়পুর শান্তিপুর মোড়, নওদা মুর্শিদাবাদ। তো তুমি তো সেই রোশন টিভির নাম্বার 1 গ্রামীণ টিভির নায়িকা দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আর একটা একই ছাদের নিচে দুটো কাজ, একটা হচ্ছে স্টুডিও আর একটা হচ্ছে শপিং মল। এটাই হচ্ছে রকি ভাইয়ের স্বপ্ন। তবে স্টুডিওটি অলরেডি সে স্বপ্ন পূরণ করে ফেলেছে এবং যে শপিং মলের স্বপ্নটি সে দেখেছে সেটা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে শপিং মলের সমস্ত কিছু কাজ এখনও করে উঠতে পারেনি। তবে আস্তে আস্তে আগামী দিনে এখানে জুতো থেকে শুরু করে ছেলে মেয়ে সমস্ত কিছুর জামা কাপড় আপনারা পেয়ে যাবেন এই রোশন বাজারে। তো রকি ভাই এখানে খুবই পরিশ্রমী একজন মানুষ, সে ছোট থেকেই অনেক হার্ডওয়ার্ক করেছে। তো তার মুখ থেকেই সমস্ত কিছু শুনবো। এবার রকি ভাই তার ছোটোবেলা থেকে
কি কি করেছে এবং এই স্টুডিও কতদিন পুরনো এবং তার চ্যানেলের বিষয়ে। আরেকটা কথা বলে আপনাদেরকে, সে এর আগে আপনাদের বলেছি যে এখানে সে কিছু চ্যানেল আপনাদেরকে পার্সেন্টেজ হিসাবে কাজ করতে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন রকি ভাইয়ের মুখ থেকে শুনে নেব তার কিছু কথা। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই রোশন টিভির সেই অর্নার রকি ভাই, যেটা আমার বাচপন কা দোস্ত। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। এখন তার একটা না দুটো না ইউটিউবে 10-10টা চ্যানেল। খুব ভালো গর্বিত আমরা আমাদের বন্ধুদের মধ্যে। আমাদের একটা ম্যাডাম ছিল, সে বলতো যে হয় ফার্স্ট বেঞ্চে বসতে হয় না লাস্ট বেঞ্চে বসতে হয়। যে ফার্স্ট বেঞ্চে বসে সেও জীবনে কিছু করবে, যে লাস্ট বেঞ্চে বসবে সেও কিন্তু ফার্স্ট বেঞ্চের থেকে বেশি কিছু করবে। তার জলজন্ত প্রমাণ কিন্তু এই বিআই। আমরা একসঙ্গে পড়েছি। তো তুমি একটু কিছু বলো। তো আমার সাইকেল সারার দোকানে আমি কাজ করি, মানে পড়াশোনা জীবনে ওই যখন ওই 7-8-এ পড়ি তখন সাইকেলের দোকানে কাজে লাগি। সাইকেলের দোকানে কাজ করার পরে এই সবসময় হাতে কালো লেগে থাকে, তারপরে কালো ছেলি, সবসময় কালো লেগে থাকলে ভালো লাগে। দিয়ে মনে আর চাইলো না যে ওই ব্যবসা, কল্পনা হলো যে একটা অন্য কিছু করতে হবে। দিয়ে তারপরে আব্বার সঙ্গে ওই দোকানে টেলারের কাজ করতে লাগলাম। প্রথমে ওই মন্ডলের সামনে ফ্যাশন একটা লেডিস টেলার ছিল, ওখানে কাজ করেছি। তারপরে বহরমপুর টেলারে কাজ করেছি, অবদান টেলারে কাজ শিখেছি, এগুলা সব শিখেছি। তারপরে ফেমাস লেডিস, তারপরে আরেকটা কি আমাদের এই ভাইয়েরটা কি ছিল গো, ওই আমি যেখানে মেন শিখলাম সেন্টু ভাইয়ের কাছে ফেমাস নাকি নাম ছিল না, ফেমাস লেডিস, যেখানে কাজ শিখছি সেই নামটা ভুলে যাচ্ছি। মানে মেলা দিনের ব্যাপার। ভাইয়ের সাথে এখনো দেখা হলে সবসময় কথা হয় সেন্টু ভাইয়ের সঙ্গে। দিয়ে ওইখান থেকে শিখার পরে 10 বছর টেলারের দোকান খুলে নিজে চালিয়েছি। তো ওই টেলারের দোকানে যা ইনকাম হইতো, সংসার চলতো না। 200 মাছ কিনতে গেলেও ওই টাকা বুঝতো না, এত ইনকামের হাল ছিল। কি করা যায়, সেকেন্ডারি একটা ব্যবসা, মানে কিছু একটা দরকার, না হলে ছেলেপিলি হবে, তখন কিভাবে চলবে। দিয়ে একটা হঠাৎ করে একটা চ্যানেলের ভিডিও আসলো, চ্যানেলটার নাম ক্যা কেসে, এখন পর্যন্ত চ্যানেলটা আছে। আর ওইখানে লেখা আসছে যে অনলাইনে ভিডিও ছেড়ে ইনকাম করেন ইউটিউবে। দিয়ে তাই নাকি ভিডিওটা প্লে করে দেখলাম। দিয়ে ওর চ্যানেলে অনেক প্লে লিস্টে অনেক ভিডিও ছিল, সবগুলাই দেখি কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়। চ্যানেল ক্রিয়েট করে ভিডিও ছাড়বো, ভিডিও আর নাই, কি ছাড়বো, এই মাঠে কাদা বনে খেলা হয়েছে ছেলেপিলি, ওইখানে ভিডিও ছাড়লাম। তাই কি আর ভিউ হয়, কাদা নাকি। এই মোটামুটি স্ট্রাগল করো। তখন তোমার ছেলের বয়স কত ছিল? ছেলে তখন হয়নি স্ট্রাগলের টাইমে। তারপরে কোনো কিছু আমাদের যে আগকার চ্যানেল ছিল, ওই চ্যানেলের নাম করা যাবে না, খুব গায়েল মন্দর ভিডিও হইতো, ওই নাম করা যাবে না। তারপরে কোনো কিছুতেই হয় না। শেষে রওশন হওয়ার পরে নতুন একটা চ্যানেল করলাম, যে চ্যানেলের নাম হচ্ছে রওশনের নাম দিয়ে রওশন টিভি। দিয়ে ওই চ্যানেলে কি করে, ওই চ্যানেলে হয় না। তারপরে নতুন একটা প্ল্যান আসলো যে নাচের ভিডিও গুলা তো কোনো খরচা হয় না, নাচের ভিডিও তুললে ছাড়বো। নাচের ভিডিও তুলি ছাড়ি, এইভাবে করতে করতে চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেল। দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেল, কিন্তু ইনকাম হয় না, কপিরাইট আসে ডান্সের ভিডিওতে। কি করা যায়? দিয়ে তারপর পল্লিগ্রাম টিভি চ্যানেল রবিউল ভাইয়ের সঙ্গে আগাগোড়ি প্রথম থেকে পরিচয়। তোমাদের মেলা ইনকাম হয়েছে, তো কি করবো, আমাদের হয়েছে না, নাটক ভিডিও চেষ্টা করলাম তোমাদের দেখি। দিয়ে রবিউল ভাই যুক্তি দিল যে নতুন আর একটা চ্যানেল করো, এখানে তুমি নাচ ছাড়ো। দিয়ে আর একটা চ্যানেল তৈরি করলাম ওর কথা মতন, দিয়ে নাম্বার 1 গ্রামীণ টিভি। দিয়ে এই চ্যানেলে ওই ভিডিও ছাড়তে লাগলাম। আর ওই পল্লিগ্রাম টিভির মালিক রবিউল ভাই ওই থাম্বনেল লাগানোর পারমিশন দিল। দিয়ে ওইখানে থাম্বনেল লাগাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে নিলাম। এই 5 লাখ 7 লাখ সাবস্ক্রাইব হয়ে গেল। দিয়ে এবার মনে হইলো দেখি এবার নিজের ছবিটা হয় কিনা। দিয়ে এখন নিজের ছবিটাও দিতে এখন এই অবস্থা বর্তমানে। তোমরা যদি কেউ আমাদের কোনো বড় চ্যানেল পার্সেন্টেজে নিতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের ইউটিউবের হোম পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, তাদেরকেও একটা চ্যানেল আমরা পার্সেন্টেজে দিয়ে দেবো, যদি কেউ চালাতে আগ্রহী হয়। মানে আমাদের 10টা চ্যানেল, সবগুলাতে কোনোটাই 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ এরকম সাবস্ক্রাইব আছে। যদি তোমরা করতে চাও, ফিরোজ কথা বলিস নি, ফিরোজ, যদি তোমরা কেউ করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো শুনলেন আপনারা, সেই রওশন টিভির অনার রকি ভাইয়ের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। তো ধন্যবাদ। আর একটা কথা বলা হলো না, যেটা রওশন বাজার দোকানটা খুললাম এই জন্যে, সবাই বলে যে ইউটিউবের ভরসা নাই, কখন কি হয় না হয়। আর আমার মনে হয় না যে ইউটিউবের কিছু হবে, তারপরে সেকেন্ডারি ইনকাম একটা দরকার আছে, ওই জন্য দোকানটা পড়েও ছিল। তুমি কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করে। এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যে রওশন বাজারের যে নতুন আপনারা দেখতেই পেলেন, এখনো কিন্তু ফিনিশিং হয়নি। এটা কিন্তু ফিনিশিং হওয়ার পরে আপনাদেরকে আরো একদিন আপনাদেরকে দেখাবো বাজারটা ঘুরে। আপনারা শুনতেই পেলেন রওশন টিভির অনার রকি ভাই তার জীবন কাহিনী বলল এবং তার কিছু চ্যানেল
পার্সেন্টেজ হিসাবে আপনাদেরকে কাজ করতে দেবে সেটাও বললো। এবং আমরা তার স্টুডিওতে আছি, কতগুলো মনিটরে কাজ চলছে সেটাও দেখতে পাচ্ছেন। সেখানে রাশিদ ভাইও ছিল। তো আমরা তার সেই ব্যবহার খুবই ভালো লাগলো আমাদেরকে। আমার বাড়িও আমতলাতেই। তুমি আমার দর্শকদের কিছু বলে দাও একটু। কি বলবো, তো দেখতে পাচ্ছেন আমরা রোশন টিভির মানে স্টুডিওতে আছি, পিছনে শুটিং চলছে। তো এটা হচ্ছে রোশন বাজারের নতুন দোকান, মানে এটা আগামীতে শপিং মলে পরিণত হয়ে যাবে, পরিণত হবে। কাজ চলছে আর কি, কাজ চলছে, এখনো পুরোপুরিভাবে সেটিং হয়নি, তবে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এখানে আসুন, বাজার করুন। এখানে জুতো থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু পেয়ে যাবেন এই রোশন বাজারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই যে ছোট্ট ভাই আগামী দিনে আরও যেন বড় হয় সেই দোয়া করি, আপনারাও দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।